আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের ফলস পজিশন বা রেগুলার ফলসি পদ্ধতি ব্যবহার করে একটি সমীকরণের বাস্তব মূল নির্ণয়, অর্থাৎ এটি নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টের অধ্যায় 1 এর মধ্যে আছে আমাদের। এখানে আমরা প্রথমে সমাধান যদি করি তাহলে আমাদের এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ ধরে নিলাম। প্রদত্ত সমীকরণ ধরে নেওয়ার পর আমরা এটাকে যদি ধরে নেই আমরা ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 5x প্লাস 3 এটা আমরা ধরে নিলাম। এখন আমাদেরকে এখানে প্রথমে এই সমীকরণটির সমাধান বের করে নিতে হবে। এটার সমাধান যদি আমরা বের করি তাহলে আমরা ক্যালকুলেটর সাহায্যে এটা কিন্তু সমাধান বের করতে হবে। তাহলে আমরা এটা সমাধান বের করতে হলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রথমে আমাদেরকে সমীকরণটি এখানে উঠাতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরে প্রথমে সমীকরণটি উঠাই। তাহলে সমীকরণটি হয় হচ্ছে এক্স কিউব মাইনাস 5x তারপর হচ্ছে প্লাস 3। এটি উঠানোর পর আমরা যখন চাপবো শিফট ক্যাল, তারপর একটা মান আসলো, তারপর আমরা শিফট ক্যাল আবার চাপবো। চাপার পর যে মানটি এসেছে তা কিন্তু হচ্ছে আমাদের এই এই এক্সের মান। এই এক্সের মান বের করার পর আমাদেরকে এখানে ধরে নিতে হবে এ সমান এবং বি সমান কত, অর্থাৎ এ এবং বি দুইটি মূল আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা কত ধরবো? আমাদের এখানে কিন্তু মান আসলো 0.65662041। এখন আমরা যদি এটাকে 2 ঘর পর্যন্ত নেই তাহলে আমাদের এই মানটা কত হয়? 0.66। এটি কিন্তু আমাদের দাঁড়ায়। তাহলে আমরা এখানে ধরে নিব 0.66 এসেছে, আমরা এখানে 0.60 অর্থাৎ এর চেয়ে একটি ছোটো মান, যে মানটা আমাদের সমাধানে বের হয়েছে এর চেয়ে একটু ছোটো মান ধরে নেব এ, এবং এর চেয়ে একটু বড় মান আমরা ধরে নেব হচ্ছে বি। অর্থাৎ আমরা ধরে নিলাম এর সমান 0.60 অ্যান্ড 0.70। এটা আমরা ধরে নিলাম। কীভাবে ধরে নিলাম? আমরা এই সমীকরণটিকে যখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা সমাধান করলাম, সমাধান করার পরে কিন্তু আমাদের এই মানটি বের হয়েছে। এখন এই মানটি থেকে ছোটো মান আমরা ধরে নেব এ, এবং এর চেয়ে একটু বড় মান আমরা ধরে নেব কিন্তু বি। তারপর আমাদের এখন ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এখান থেকে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি যদি বের করি তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো, আমরা এখানে যদি ফাংশন অফ এ এর মান বের করতে চাই তাহলে আমাদের প্রথমে এখানে ক্যাল চাপলাম। আমরা এখানে সমান চাপি। সমান চাপার পরে যা হয় তাহলে আমরা এখানে উঠে নিব এক্সের মান। আমরা এখানে যদি ক্যাল চাপি তাহলে কিন্তু এক্সের একটা মান আসছে। তাহলে আমরা এখানে এক্সের মান বসাবো 0.60। আমাদের এক্সের মান যদি 0.60 বসাই তাহলে আমাদের এর মান কত আসলো? 0.216। আমরা কিন্তু এর মান পেয়ে গেলাম। ঠিক একইভাবে এখন যদি আমরা এটাকে সমান আবার ক্যাল চাপি, যে ক্যাল যদি আবার চাপি তাহলে কিন্তু এখানে আমরা বির মান যদি বসিয়ে দিই, বির মান কত পেয়েছিলাম? এই যে এটা কিন্তু আমাদের বি এর মান 0.70। এটা যদি আমরা বসিয়ে দিয়ে সমান চাপি তাহলে কিন্তু আমরা ফাংশন অফ বি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম -0.157। এটি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ আমরা একটি মান পেয়েছি পজিটিভ এবং একটি মান পেয়েছি নেগেটিভ। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে কী বুঝতে পারলাম? ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ বি, এই দুটি যদি আমরা গুণ করি তাহলে কিন্তু অবশ্যই এটা শূন্যর চেয়ে ছোটো হবে। শূন্যর চেয়ে ছোটো হবে কারণ একটি পজিটিভ মান এবং একটি নেগেটিভ মান ধরে যদি আমরা গুণ করি, আমরা যদি একটি পজিটিভ মান এবং একটি নেগেটিভ মান ধরে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু অবশ্যই মানটি আসবে কি? নেগেটিভ আসলে নেগেটিভ সংখ্যা শূন্যর চেয়ে অবশ্যই ছোটো হবে। যখন শূন্যর চেয়ে ছোটো হবে তখন কিন্তু এটির একটি মূল নির্ণয় করা সম্ভব হবে। যদি শূন্যর চেয়ে বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এখানে এই মূল নির্ণয় করা যাবে না। তাহলে এখন আমরা ফলস পজিশন পদ্ধতি যদি ব্যবহার করি, এখানে ফলস পজিশন পদ্ধতি ব্যবহার করে ফলস পজিশন পদ্ধতি আমরা এখন ব্যবহার করতে হলে প্রথমে আমরা বের করে নিব এক্স এন এর মান। এক্স এন এর মান যদি আমরা বের করি, আমরা কিন্তু যখন পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছিলাম বাইসেকশন মেথডে কিন্তু এক্স এন এর মান আমরা বের করেছিলাম এভাবে এ প্লাস বি ভাগ 2। এটা কিন্তু আমরা ধরেছিলাম বাইসেকশন পদ্ধতিতে এক্স এন এর মান। এখন কিন্তু একটু ব্যতিক্রম, এখানে আমাদেরকে বের করে নিতে হবে এ ইন্টু ফাংশন অফ বি মাইনাস বি ইন্টু ফাংশন অফ এ বাই ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। এটি হচ্ছে আমাদের কিন্তু ফলস রেগুলার পদ্ধতি অথবা ফলস পজিশন পদ্ধতিতে এক্স এন এর মান নির্ণয় করা। এক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো, এখন আমরা এটা কীভাবে ক্যালকুলেটরে উঠাবো। এখন আমরা যদি একটু রাফ করার জন্য এখানে ধরে নেই, ফাংশন অফ এ সমান, তাহলে আমরা কী হবে? ফাংশন অফ এ সমান হবে এক্সের জায়গায় এ কিউব মাইনাস 5a প্লাস 3। এটি হয়ে গেল। আবার ফাংশন অফ বি, তাহলে ফাংশন অফ বি কত হবে?
বি কিউব মাইনাস 5b প্লাস 3, এটা কিন্তু আমরা ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর মান পেয়ে গেলাম। এখন এই টোটাল সমীকরণটাকে আমরা যদি ক্যালকুলেটরে উঠাই, তারপর আমরা এ এবং বি এর মান যদি বসাই দিই, তাহলেই কিন্তু আমাদের হয়েছে। তাহলে আমরা ক্যালকুলেটর থেকে দেখি এটা কীভাবে আমরা বসাবো। তাহলে প্রথমে আমাদেরকে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটি এখানে বসাতে হবে। তাহলে আমাদের এখানে প্রদত্ত সমীকরণটা কি ছিল? এক্স কিউব মাইনাস 5x প্লাস 3 আমাদের এই সমীকরণটা ছিল। তাহলে আমরা প্রথমে সমীকরণটা উঠাই। সমীকরণটা যদি উঠাই তাহলে এক্স কিউব মাইনাস 5x, তারপর হচ্ছে প্লাস 3, তারপর আমরা উঠাবো হচ্ছে এই অনুপাত। আমরা আলফা চাপার পর এখানে চাপলে আমাদের কিন্তু অনুপাত চলে আসবে। তারপর আমরা আবার উঠাবো হচ্ছে এখানকার এক্স সমান সমান, যদি চাপি সমান এক সমান, তাহলে আমাদেরকে এখন টোটাল সমীকরণটা এখানে উঠাতে হবে। টোটাল সমীকরণটা কি ছিল? এ, আমরা এই এ উঠাবো প্রথমে। আমরা এই এ যদি উঠাই তাহলে আমরা উঠালাম আলফা এ, আমরা এ উঠালাম। এ উঠানোর পর আমাদের কাজটা হচ্ছে কি? ফাংশন অফ বি। তাহলে ফাংশন অফ বির মান কত? ফাংশন অফ বির মান আমরা পেয়েছি বি কিউব মাইনাস 5b প্লাস 3। তাহলে আমরা এখানে উঠাবো বি কিউব মাইনাস 5b প্লাস 3, উঠালাম বি। তারপর হচ্ছে কি? মাইনাস, আমরা উঠাবো মাইনাস। তারপর এখানে আছে কি? এই বি, তাহলে আমরা উঠাবো হচ্ছে বি ইন্টু ইন্টু কত? ফাংশন অফ এ। ফাংশন অফ এ সমান কত? এ কিউব মাইনাস 5a প্লাস 3। তাহলে আমরা উঠাবো হচ্ছে এ কিউব মাইনাস 5a প্লাস 3, আমরা এটা উঠিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর হচ্ছে ভাগ। ভাগ কত আছে? ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। তাহলে আমরা আবার ফাংশন অফ বির মান কত পেয়েছিলাম? বি কিউব মাইনাস 5b প্লাস 3, আমরা বি কিউব উঠালাম মাইনাস ফাংশন অফ এ কত? এ কিউব মাইনাস 5a প্লাস 3। তাহলে আমরা উঠাই এ কিউব মাইনাস 5a প্লাস 3, এই হচ্ছে আমাদের উঠালাম। উঠানোর পর আমরা কিন্তু এখন এটাকে যদি ক্যাল চাপি, এখন আমাদের টোটাল সমীকরণটা উঠানো শেষ। উঠানোর পরে আমরা এখন চাপবো হচ্ছে ক্যাল চাপার পরে আমাদের এক্সের মান চাইছে এখানে কত। তাহলে আমাদের এক্সের মানটা আমরা যাই আসুক এটা আমরা রাখলাম, এক্সের মান তো আমরা নিচ্ছি না। তাহলে আমরা পরবর্তীতে যাই। তাহলে পরবর্তীতে যদি যাই তাহলে সমান চাপি, তাহলে এক্সের কিন্তু একটা মান পাইলাম আমরা। এখন এ, এই যে তারপর সমান চাপলে আমাদের এ এর মান আসছে। দেখেন সমান চাপার পর আমাদের কিন্তু এ এর মান আসছে। তাহলে এ এর মান যদি হয় তাহলে আমরা এ চাপবো। এ এর মান আমরা এনে কত পাইছিলাম? এ এর মান পেয়েছি 0.60। তাহলে আমরা 0.60, তারপর আবার সমান দিই। সমান দিলে বি এর মান কত? 0.70। তাহলে আমরা উঠাবো 0.70। আমাদের বি এর মান কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা সমান চাপলে আমাদের কিন্তু এক্সের মান চলে আসবে। তাহলে আমরা এক্সের একটা মান পেয়ে গেলাম 0.65790884, আমরা কিন্তু পেয়ে গেলাম কত? এক্স এন এর মান। এখন ফাংশন অফ এক্স এন এর মান আমরা বের করবো কীভাবে? ক্যালকুলেটর। এখন শুধু সমান চাপলেই পরবর্তী মানটা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম -4, অর্থাৎ দুইবার সমান চাপলে কিন্তু আমাদের মানটা চলে আসছে -4.772305 ইন্টু 10 ইনভার্স 3। আমরা কিন্তু ফাংশন অফ এন এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন আমাদের এই ঠিক এই অঙ্কগুলোকে আমরা এই প্রথম আসন্ন মান, দ্বিতীয় আসন্ন মান, তৃতীয় আসন্ন মান, এভাবে আমরা একটা বক্সের মাধ্যমে করলে আমাদের অঙ্কটা অনেক সহজে হয়ে যায়। তাহলে আমরা এই বক্সটা এখনই দেখিয়ে দিচ্ছি, বক্সটা আমরা কীভাবে তৈরি করব। এখন আমরা এই বক্সের মধ্যে আমাদের মানগুলো বসাবো। তাহলে আমরা এখানে এন সমান হচ্ছে প্রথম আসন্ন মান, দ্বিতীয় আসন্ন মান, তৃতীয় আসন্ন মান, এভাবে বসাবো। তারপর হচ্ছে আমরা ধরলাম এর মান কিন্তু আমরা পেয়েছিলাম এখানে কি? এর মান কিন্তু আমরা পেয়েছিলাম পজিটিভ, অর্থাৎ ফাংশন অফ এর মান কিন্তু আমরা পেয়েছিলাম পজিটিভ। তাহলে এটা হচ্ছে পজিটিভ। তারপর বি এর মান কিন্তু আমরা এখানে পেয়েছিলাম নেগেটিভ, তাহলে এটাকে আমরা ধরলাম নেগেটিভ। তারপর হচ্ছে এক্স এন, অর্থাৎ আমরা এই এক্স এনের যে মানটা পাবো এটা বসাবো হচ্ছে এখানে। তারপর হচ্ছে ফাংশন অফ এক্স এন, এটা আমরা এখানে বসাবো। এখন প্রথম আসন্ন মানের জন্য এর মান ছিল কত? 0.60। বি এর মান ছিল 0.70। এক্স এন এর মান আমরা পেয়েছিলাম, এই যে এটা পেয়েছিলাম আমরা এক্স এন এর মান, এটাকে আমরা বসিয়ে দেবো এখানে 0.65790884। ফাংশন অফ এক্স এর মানটা আমরা পেয়েছিলাম -4.772305
তারপর আমরা টেন ইনভার্স থ্রি, আমরা পুরোটা নিলাম না, আমরা দশমিকের পরে অনেকগুলো ঘর নিয়েছি। এখন তারপর এটা হচ্ছে আমাদের প্রথম আসন্ন মান। এখন আমরা দ্বিতীয় আসন্ন মান যদি বের করি তাহলে আমাদের দ্বিতীয় আসন্ন মান হবে এক যদি হয়, তাহলে এখানে আমাদের ফাংশন অফ এক্স এর মানটা কিন্তু হয়েছে কি নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হওয়াতে এখানে কিন্তু বি এর মান নেগেটিভ, তাহলে আমরা এই পজিটিভের এই মানটা আমাদের ঠিক থাকবে, কিন্তু নেগেটিভের এই জায়গায় আমাদের এই এক্স এর মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এটা আমরা এখানে বসাই 0.65790884 এটা আমরা বসালাম। বসানোর পর এখন আমরা ক্যালকুলেটরে যদি বাকি অংশটুকু করি তাহলে আমরা ক্যালকুলেটরে আমাদের এখানে ছিল, আমরা এটাকে কিন্তু এসি চাপবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যাটি সমাধান না হয়। তাহলে এখন আমরা যদি আবার সমান চাপি তাহলে আমাদের কিন্তু আবার এ এর মান আসছে, এখানে কিন্তু আমাদের এ এর মান দেখাচ্ছে, এ এর মান, তাহলে এ এর মান কিন্তু এখানেও 0.60, তাহলে এটা আমাদের আর পরিবর্তনের দরকার নাই। তাহলে আমরা এখন বি, তার পরবর্তী সমান চাপলে বি আসে, বি কিন্তু এখানে 0.7 দেখাচ্ছে। এখন আমরা এখানে আমাদের বি এর মান কত, আমরা এটা বসাবো 0.65790884 এটা কিন্তু আমাদের বি এর মান। তারপর আমরা এখানে যদি সমান চেপে দিই তাহলে কিন্তু আমাদের এক্স এর মান এখানে চলে আসবে। তাহলে আমাদের এক্স এর মান কত আসলো, আমাদের এক্স এর মান আসলো 0.65, খুব সূক্ষ্ম মান এই জন্য আমাদেরকে একটু খেয়াল করে লিখতে হবে, 6657065। এখন এটাকে যদি আমরা আবার সমান চাপি তাহলে কিন্তু এখানে এক্স আসছে, আবার এখানে আবার যদি সমান চেপে দিই তাহলে কিন্তু আমাদের ফাংশন অফ এক্স এন এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। পেয়ে গেলাম আমরা -1.3578 আমরা কয়েকটি মান নিলাম ইন্টু 10 ইনভার্স 4, দশমিকের পরে আমরা কয়েকটি মান নিলাম। এখন আমরা তারপর হচ্ছে এখানে আমরা n = 2, n = 2 হলে যেহেতু আমাদের এখানে মানটা আমাদের নেগেটিভ আসছে, এখানেও কিন্তু আমাদের নেগেটিভ মান আসলে আমাদের এখানে বি এর মান নেগেটিভ ছিল, তাহলে এই এক্স এন এর মানটি আমরা এখানে বসিয়ে দেব 0.656657 আমরা যেহেতু এখানে আমাদের মানটা নেগেটিভ আসছে, যেহেতু আমরা বি এর মান নেগেটিভ, বি এর জন্য আমাদের ফাংশন অফ এ বা বি এর মান নেগেটিভ হয়েছিল, সুতরাং এখানে যদি নেগেটিভ আসে তাহলে আমাদের এখানে কিন্তু নেগেটিভের জায়গায় পরিবর্তন করতে হবে, আর পজিটিভের এই জায়গাটা আমাদের অপরিবর্তিত থাকবে। তাহলে এখন আমরা এক্স এর মান বের করি, এক্স এর মান যদি আমরা এখান থেকে বের করি, আমাদের এখানে ছিল ক্যালকুলেটর, তারপর আমরা এখানে যদি সমান চাপি তাহলে কিন্তু আবার এ এর মান আসছে, তাহলে এ এর মান কিন্তু আমাদের এখানে অপরিবর্তিত 0.6, তাহলে আবার সমান চাপলেই আমাদের কিন্তু বি এর মান, তাহলে বি এর মান আমাদের একটু পরিবর্তন হয়েছে 0.6566576065 আমরা উঠালাম, তারপর সমান চাপলে কিন্তু আমাদের এক্স এন এর মান চলে আসছে, এক্স এর মান 0.65662147 এটা কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা যদি আবার সমান চাপি, সমান চাপার পর আবার সমান চাপলাম তাহলে কিন্তু আমাদের কি চলে আসলো, -3.8559 ইন্টু 10 ইনভার্স 6 এটা কিন্তু আমাদের চলে আসছে। এখন পরবর্তী আসন্ন মান যদি আমরা বের করি তাহলে পরবর্তী আসন্ন মানের জন্য আমাদের এখানে যেহেতু নেগেটিভ আসছে তাহলে এখানে কিন্তু আবারও অপরিবর্তিত থাকবে, এবং এখানে যেহেতু নেগেটিভ আসছে তাহলে বি এর মান নেগেটিভ, তাহলে আমাদের এই মানটা এখানকার এই এক্স এর মানটা আমাদের এখানে চলে আসবে, তাহলে 0.65662147। তাহলে যেহেতু আমাদের এখানে এই মানটা বসালাম, এখন আমরা ক্যালকুলেটর আবার যদি সমান চাপি তাহলে এ এর মান, 0.60 এটা অপরিবর্তিত অবস্থায় আছে, তাহলে এটা থাকবে। পরবর্তীতে বি এর মান কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে, বি এর মান পরিবর্তন করলে 0.65662147 এটা কিন্তু আমরা বসিয়ে দিলাম, তারপর সমান চাপলে আমাদের কিন্তু এক্স এর মানটা আমাদের চলে আসছে 0.65662046 আমাদের চলে আসছে। তাহলে এরপরে আমরা যদি আবার সমান চাপি, সমান চাপলাম, আমাদের সমান চাপলে দুইবার, তাহলে আমাদের এখানে চলে আসছে কি -1.0935 ইন্টু 10 ইনভার্স 7। তাহলে এখানে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব, যে আমাদের এখানে কিন্তু এই প্রত্যেকটা মান কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে, যে এখানে আমাদের আসছে 0.656, 0.656, 0.656, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমাদের সবগুলো মান একই আসছে। সুতরাং আমাদের এখানে আসন্ন মানটা হবে কত, 0.656, অর্থাৎ আমরা 0.3 গণ নিতে পারি অথবা 0.66, তাহলে অথবা আমাদের নির্ণেয় মূল। সুতরাং আমাদের নির্ণেয় মূল আসন্ন মূল কত হবে, তাহলে আমাদের আসন্ন মূলটা কত হবে,
আমাদের নির্ণয় আসন্ন মূল হবে 0.66। যেহেতু এটা এখানে আমরা 2 ঘর নিলাম দশমিকের পরে 6 5 আছে, তাহলে আমরা 6 নিয়ে নিলাম, কারণ দশমিকের পরে তৃতীয় ঘর যদি এটা নিয়মটা আপনারা জানেন অবশ্যই, মানে যদি আমাদের 5 বা তার চেয়ে বেশি মান থাকে তাহলে পূর্ববর্তী ঘরের সাথে 1 যোগ করে আমাদের পরবর্তী ঘরটি আনসার লিখতে হয়। তাহলে আমাদের আসন্ন মূল কত হলো 0.66। তাহলে এখানে আমাদের নির্ণয় আসন্ন মূল হবে 0.66। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।